সাধারণত অনলাইনে কোনো অ্যাপ্লিকেশন করার সময় কোনো ছবি আপলোড করা বা কোনো ডকুমেন্ট আপলোড করার সময় আমাদেরকে বলেই দেয় যেটার সাইজ হবে 800 বাই 800 বা 600 বাই 600 বা 1028 ইন্টু 768, অথবা বলে দেওয়া থাকে যে একটা ছবির সাইজ 100 কিলোবাইট বা 50 কিলোবাইটের বেশি হতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা এই জেপিইজি পিকচার অথবা পিএনজি ফরম্যাটের পিকচারকে কিভাবে আমরা রিসাইজ এবং রিডিউস করতে পারি খুব সহজেই, সেটা আমরা দেখব এই পেইন্ট সফটওয়্যারের মাধ্যমে। তো আমরা একটা ছবি ওপেন করি, রাইট বাটন ক্লিক করলাম, ওপেন উইথ পেইন্ট। তো প্রথমে আমরা দেখব যে এই ছবিটাকে কিভাবে রিসাইজ করা যায়। আমরা যদি নিচে বাম পাশে দেখি, এটার সাইজ আছে 1368 ইন্টু 770। তো এটাকে আমরা এখন রিডিউস করব। রিডিউস করার জন্য প্রথমে উপরের বাম পাশের এই যে এই আইকনটা, এখানে রিসাইজ অ্যান্ড স্কিউ, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে পিক্সেলে ক্লিক করব। পিক্সেলে ক্লিক করার পরে আমরা এই যে লিঙ্ক যে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও, এইটাকে আমরা উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পরে আমরা এইখানে সাইজটা উল্লেখ করে দিব যে সাইজ আমরা নিতে যাচ্ছি। ধরুন মনে করেন আমি নিব 1028 এবং 768, দেন আমরা ওকে করব। নিচে আমরা বাম পাশে দেখব যে 1028 ইন্টু 768 এই সাইজের একটা পিকচার তৈরি হয়ে গেছে। তখন আমরা এটাকে সেভ করে নিব। এখন আমরা আরেকটা ছবি ওপেন করব, যেটাকে আমরা রিডিউস করব, কারণ অনেক সময় বলা থাকে যে এই ছবিটি 100 কিলোবাইট বা 50 কিলোবাইটের বেশি হতে পারবে না। তো এখন আমরা এই ছবিটার উপরে রাইট বাটন ক্লিক করব অ্যান্ড ওপেন উইথ পেইন্ট। তো এটা আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু ইয়ে করি, এটা আছে 117 কিলোবাইট। এটাকে 100 কিলোবাইটের নিচে আমরা নিয়ে চলে আসব। এর জন্য আমরা কি করব, আবার এইটে রিসাইজ অ্যান্ড স্কিউ বাম পাশে, এটাকে আমরা ক্লিক করব। এইখানে যে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল যে রেশিও আছে এটাকে আমরা কমিয়ে দিব। এটা মনে করেন আমরা এটাকে কমায় কমায় দেখতে হবে যে কতটুকু কমে। আমরা একটা 70 দিব, 75 দিব ইন্টু 75, দেন ওকে দিব। তারপর আমরা সেভ করব। এখন দেখুন এটা 157 কিলোবাইট হয়েছে, তার মানে আমাকে আরো কমাতে হবে, 100 কিলোবাইটের নিচে নিয়ে আসতে হবে। আমি আবার ক্লিক করব, ওপেন উইথ পেইন্ট, রিসাইজ, দেন আমি আবার 70 বাই 70 দিব, ওকে, দেন ওকে, দেন সেভ। এখন এই যে আমার চলে আসছে, এখন আমার 86 কিলোবাইটে চলে আসছে, অর্থাৎ 100 কিলোবাইটের নিচে আমরা চলে আসছে। তাহলে আমরা আমাদের যে রিডিউস যতটুকু করতে বলেছিল তার ভিতরে আমরা চলে আসছি। এইভাবে আমরা একটা জেপিজি ফাইলের ছবিকে রিডিউস এবং রিসাইজ করতে পারি।